অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। আজ আমাদের খুতবার বিষয় ফরজ ও সুন্নাত। সমগ্র ইসলামিক বিশ্বে নামাজে ফরজ সুন্নাত, রোজায় ফরজ সুন্নাত, হজে ফরজ সুন্নাত, অজু গোসলে ফরজ সুন্নাত, বিছানায় পায়খানা প্রস্রাবে মানে প্রত্যেকটা ক্ষেত্রে ফরজ এবং সুন্নাতকে আলাদা করা হয়েছে। অথচ সূরা নিসার ১৫০ এবং ১৫১ নম্বর আয়াত অনুযায়ী সুন্নত এবং ফরজকে আলাদা যারা করবে তারা স্ট্রেট কাফের, এবং যারা আলাদা করবে না তাদেরকে মহান আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। একটু প্রথম থেকে শুরু করতে চাই। ফরজ এবং সুন্নত এ দুটো শব্দ সমার্থবোধক বা বিপরীত শব্দও নয়, যে একটার সাথে অন্যটার তুলনা করা যায় অথবা পাশাপাশি চালিয়ে নেওয়া যায়। ফরজ অর্থ পালনীয়, করণীয়, উচিত। আর সুন্নত অর্থ বিধান, সংবিধান, আইন, নিয়ম, রীতি, নীতি। আমি আবার বলছি, ফরজ অর্থ পালনীয়, করণীয়, উচিত। আর সুন্নত অর্থ বিধান, সংবিধান, আইন, নিয়ম, রীতি, নীতি। এখন ফরজে সুন্নত বা সুন্নতে ফরজ এর অর্থ দাঁড়ায় পালনীয় বিধান বা পালনীয় সংবিধান। সুতরাং আল্লাহর ফরজ আর রাসূলের সুন্নত বা ফরজ ও সুন্নত নামাজ বা ফরজ ও সুন্নত রোজা এর কোনো অর্থই প্রকাশ করে না। তাছাড়া এরকম কোনো নামাজও নেই। এখন পবিত্র কুরআন কি বলছে? পবিত্র কুরআনে যদি আপনি ভালোভাবে পড়েন, আপনি বহু জায়গায় এই সুন্নত শব্দটা পাবেন, এবং প্রত্যেকটা জায়গায় শব্দটা হচ্ছে আল্লাহর সুন্নত, সুন্নাত আল্লাহ। আপনি প্রথমে পাবেন সূরা বনী ইসরাঈলের ৭৭, তারপরে ফাতিরের ৪৩, ফাতহের ২৩, আহজাবের ৬২। এই চারটা সূরার এই আয়াতগুলোতে আপনি সুন্নাত আল্লাহ পাবেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় মহান আল্লাহ বলছেন যে আল্লাহর সুন্নতে কোনো রদ বদল, কোনো পরিবর্তন পাবে না। আমি একটু সূরা বনী ইসরাঈলটা একটু পড়তে যাচ্ছি। এখানে আল্লাহ বলছেন যে আর রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও এই একই সুন্নত, এই একই বিধান, এই একই সংবিধান, এবং তুমি আমার সুন্নতে, আমার সংবিধানে, আমার বিধানে, আমার নিয়মে, আমার নীতিতে কখনো কোনো পরিবর্তন পাবে না। সূরা ফাতিরের ৪৩ আয়াতে আল্লাহ বলছেন তুমি আমার সুন্নতে কোনো পরিবর্তন পাবে না। সূরা ফাতহের ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অতীত কাল থেকেই আল্লাহর এই সুন্নাত প্রচলিত হয়ে আসছে। অতীত কাল থেকেই আল্লাহর এই নিয়ম, নীতি, বিধান, সংবিধান প্রচলিত হয়ে আসছে। তুমি আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর নিয়ম, নীতি, বিধান, সংবিধানে তুমি কোনো পরিবর্তন পাবে না। সূরা আহজাব সূরা আহজাব আয়াত ৬২। পূর্ববর্তীগণ যারা অতীত হয়েছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর সুন্নাত। তুমি আল্লাহর সুন্নতে, আল্লাহর বিধানে, আল্লাহর সংবিধানে, আল্লাহর নিয়মে, নীতিতে, রীতিতে কখনো কোনো পরিবর্তন পাবে না। তাহলে এই যে আমাদের মোল্লা মৌলভীরা বলছেন যে রাসূলের সুন্নত, অথচ পবিত্র কুরআনে মহান আল্লাহ বলছেন আল্লাহর সুন্নাত, সুন্নাত আল্লাহ। এই যে সাংঘর্ষিক সিচুয়েশনে দাঁড় করিয়েছে মোল্লা এবং মৌলভীরা, সাধারণ যারা মুসলিম তারা হচ্ছে বিভ্রান্ত। কিন্তু প্রকৃত পথের দিশা একমাত্র মহান আল্লাহই দিতে পারেন। সেজন্য আমাদের সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াত, সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াত, সূরা ফাতহের ২৩ নম্বর আয়াত, সূরা আহজাবের ৬২ নম্বর আয়াত পুরোপুরি হৃদয়ঙ্গম করার পর আমরা শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি সুন্নতের রাসূল বলতে কোনো কিছুই মহান আল্লাহ তার পবিত্র কালামে বলেননি। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে সুন্নাত আল্লাহ। আর আল্লাহর এই সুন্নত, আল্লাহর এই নিয়ম, নীতি, বিধান এবং সংবিধান
রাসূলগণ, নবী এবং রাসূলগণ ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়ে সেই অনুযায়ী জীবন যাপন করেন এবং সেই বাণীগুলোই প্রচার করেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আল্লাহর এই সুন্নত, আল্লাহর এই নিয়ম নীতি, সংবিধান এবং বিধান পরিবর্তন করা, রদবদল করা বা সংকোচন সংযোজন করার কোনো ক্ষমতা মহান আল্লাহ তার কোনো নবী এবং রাসূলকে দেননি। আমরা সেই বিখ্যাত সূরা তাহরিমের ১ নম্বর আয়াত জানি, যেখানে মহান আল্লাহ তার রাসূলকে বলেছেন যে আপনি আল্লাহ যেটা হারাম করেনি সেটা কেন আপনি নিজের জন্য, আপনার স্ত্রীদের খুশি করার জন্য হারাম করেছেন। এইভাবে মহান আল্লাহ তার রাসূলকে ধমক দিয়েছেন। আল্লাহর এই বাণী, এই সুন্নত, এই রীতিনীতি পরিবর্তন যে করার ক্ষমতা আল্লাহ নবী এবং রাসূল কাউকেই দেননি। আরো একটা জ্বলন্ত প্রমাণ আমরা পাই সূরা ইউনূসের ১৫ নম্বর আয়াতে। সেখানে কি বলছেন আল্লাহর রাসূল? শোনো, নিজ হাতে বা ইচ্ছে মতো পরিবর্তন করার আমার ক্ষমতার মধ্যে পড়ে না। আমি এগুলো নিজের হাতে বা ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি না। বরং আমি আমার প্রতি যা ওহী করা হয় কেবল তাই অনুসরণ করি। আমার রবের অবাধ্য হলে, আমার প্রভুর অবাধ্য হলে আমি মহাকালের চরম শাস্তির আশঙ্কা করি। তাহলে সূরা ইউনূসের ১৫ নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ রাসূল বলছেন যে এই বাণী, এই ওহী পরিবর্তন করা, রদবদল করার কোনো ক্ষমতা তার ছিল না, এবং তার যে ছিল না সেটা পরিষ্কারভাবে তিনি ঘোষণা দিচ্ছেন। সেই সাথে তিনি একথাও বলছেন যে বরং আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তাই অনুসরণ করি। যদি তা অনুসরণ না করে তার কনসিকুয়েন্সও একই সাথে তিনি বলে দিচ্ছেন যে আমার প্রভুর অবাধ্য হলে আমি এক চরম শাস্তির আশঙ্কা করছি, কারণ সেই শাস্তি থেকে কিছুতেই তিনি রেহাই পাবেন না। আল্লাহর সুন্নাত, রাসূল নবীদের সুন্নাত, এইভাবে যারা পার্থক্য সৃষ্টি করে মহান আল্লাহ পরিষ্কারভাবে তাদের কাফের বলেছেন। কারণ আল্লাহর নিয়ম নীতি বিধান সংবিধানই রাসূল এবং নবীগণ অনুসরণ করেছেন এবং অন্যান্য মানুষের মধ্যে তা, সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে তা প্রচার করেছেন। সেই বাণী, সেই নিয়ম, সেই রীতি, সেই বিধান এবং সেই সংবিধানই। সুতরাং এই আল্লাহর সুন্নত এবং নবী রাসূলদের সুন্নত বলে যারা পার্থক্য সৃষ্টি করবে তাদেরকে মহান আল্লাহ পরিষ্কার ভাষায় কাফের ঘোষণা করেছেন, এবং যারা পার্থক্য সৃষ্টি করবে না তারাই হবে পুরস্কার প্রাপ্ত। সূরা নিসা আয়াত ১৫০ থেকে ১৫২। এরকম স্পষ্ট ঘোষণার বিপরীতে সেই মোল্লা মাওলানা মৌলভীরা কিভাবে এই অর্থগুলো বিকৃত করেছে, চলুন এবার আমরা একটু সেটা দেখে আসি। তারা ফরজ শব্দের অর্থ করেছে আল্লাহর বিধান যা বাধ্যতামূলক, যা আরোপিত, যা চাপিয়ে দেয়া, যা অলঙ্ঘনীয়। কিন্তু পবিত্র কুরআনের আল্লাহর একটা সুন্নত, একটা নিয়ম নীতি বিধানও নেই যা তিনি মানুষের উপর চাপিয়ে দিয়েছেন, মানুষকে বাধ্য করেছেন। মহান আল্লাহ পবিত্র কুরআনে বহুবার বলেছেন এই কুরআন তোমাদের জন্য শুধুমাত্র উপদেশ, এবং আল্লাহর রাসূলকেও তিনি বারবার বলেছেন যে তুমি শুধু আল্লাহর বাণী প্রচার করো, তুমি তো তাদের উপর জবরদস্তিকারী নও। সূরা বালাদের ১০ নম্বর আয়াতে গেলে আপনি দেখবেন যে আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন যে আমি তাকে দুটো পথ দেখিয়েছি, তার ইচ্ছে হয় সে মানুক, ইচ্ছে হয় সে না মানুক। সেই সাথে আল্লাহ পাক কথাও বলেছেন যে আল্লাহ পাক যদি চাইতেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষই ঈমান নিয়ে আসতো, কিন্তু তিনি জাস্ট পরীক্ষা করতে চান। কুরআন যে কারো উপর আল্লাহ চাপিয়ে দেননি, কাউকে বাধ্য করেননি,
তার আরো উদাহরণ আমরা পাই সূরা জারিয়াতের ৫৫ নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলছেন যে আপনি তাদের উপদেশ দিতে থাকুন, কেননা উপদেশ মুমিনদের উপকারে আসবে। আপনি তাদের উপদেশ দিতে থাকুন, কেননা উপদেশ মুমিনদের উপকারে আসবে। সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ, এবং অন্তরসমূহে যা থাকে তার শিফা, আর মুমিনদের জন্য হিদায়েত ও রহমত। তার মানে সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন এটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। সূরা আম্বিয়ার ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তো তোমাদের উপর অবতীর্ণ করেছি কিতাব, যাতে আছে তোমাদের জন্য উপদেশ, তবু কি তোমরা বুঝবে না? আমি তো তোমাদের উপর অবতীর্ণ করেছি কিতাব, যাতে আছে তোমাদের জন্য উপদেশ, তবু কি তোমরা বুঝবে না? সূরা যুকরুফের ৪৩ এবং ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং তোমার প্রতি পাঠানো ওহীকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, নিশ্চয়ই তুমি সরল পথে রয়েছ, নিশ্চয়ই তা তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ বাণী, নিশ্চয়ই তা তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ বাণী। সূরা আসরে আমরা জানি যে সেখানেও আল্লাহ পাক একই কথা বলছেন যে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। একইভাবে সূরা বালাদেও আল্লাহ বলছেন যে আমি তাকে দুটো পথ দেখিয়ে দিয়েছি। অতঃপর সে মুমিনদের মধ্যে শামিল হয়, যে খাদ্য দান করে দুর্ভিক্ষের দিনে, যে নিকটাত্মীয়দেরকে, যে দারিদ্র ক্লিষ্ট মিসকিনকে, আর কি করে সে মুমিনদের মধ্যে শামিল হয়, তারা পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়। ইভেন আল্লাহ তো শুধু কুরআনকেই উপদেশ বাণী বলেননি, এবং মুমিনদের সেই চরিত্রের বৈশিষ্ট্যও আল্লাহ বর্ণনা করেছেন যে তারা পরস্পরকে, সূরা আসরে আমরা দেখলাম, এবং সূরা বালাদের ১৭ নম্বর আয়াতে একই কথা বলছেন যে পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়। এখানেও সেই উপদেশের কথাই বলা হচ্ছে, এবং তাকে দুটো পথ দেখিয়ে দেয়া হচ্ছে, সে কথাও বলা হচ্ছে। সূরা আলার মধ্যে যদি আমরা যাই, আমরা একই জিনিস দেখতে পাবো, যে যিনি নিয়ন্ত্রণ করেছেন তারপর পথ দেখিয়েছেন, আর যিনি তৃণলতা বের করেন তারপর তা কালো খড়কুটায় পরিণত করেন, অচিরেই আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি বিস্মৃত হবে না। তবে যা ইচ্ছে করেন তদ্ব্যতীত নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গুপ্ত বিষয় জ্ঞাত আছেন, আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব। অতঃপর উপদেশ দাও, যদি উপদেশ ফলপ্রসূ হয়, সেই উপদেশ গ্রহণ করে যে ভয় করে। তার মানে সূরা আলার ৯ এবং ১০ নম্বর আয়াতেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, যে এখানেও মহান আল্লাহ তার রাসূলকে বলছেন কি, যে উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয়, এবং ১০ নম্বর আয়াতে বলছেন যে সেই উপদেশ গ্রহণ করে যে ভয় করে। তার মানে মহান আল্লাহ পবিত্র কুরআনে বারবার সেই উপদেশই দিয়ে গিয়েছেন মানুষের জন্য। তো এখানে বাধ্যতামূলক আল্লাহ কোনো কিছু চাপিয়ে কারো উপর কিছুই দেননি। এই বিষয়টা পুরোপুরি পরিষ্কার হলো। তাহলে মোল্লারা যে বলতে চাচ্ছে যে ফরজ হচ্ছে বাধ্যতামূলক, আল্লাহ চাপিয়ে দেয়া জিনিস, এটা পুরোপুরি কুরআন বিরোধী একটা কথা। এবং রাসূলের কথাগুলো কি? তারা বলতে চায় যে রাসূলের বিষয়গুলো, রাসূল যা করতে বলেছেন সেটা বাধ্যতামূলক না, করলে ভালো, না করলে কোনো প্রবলেম নাই। মানে সেটা হয়ে গেছে তাদের জন্য ফোর্স সাবজেক্ট বা ঐচ্ছিক। পবিত্র কুরআন কখনোই কোনো বাধ্যতামূলক জিনিস নয়। বাধ্যতামূলক কি? যদি কেউ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার যে বিষয় বা তার যে কারিকুলাম থাকে সেগুলো পড়তে বাধ্য। ওর উপরই তার পরীক্ষা হবে। গরু, কুকুরের মুখে বা কোনো গাধার মুখে যেই এ উম অথবা গলায় যে ঠুসি বা দড়ি বেঁধে দেয়া হয়, গাধার পিঠে বোঝা চাপিয়ে দেয়া হয়, এগুলো হচ্ছে বাধ্য করা তাদেরকে। কিন্তু আল্লাহ বারবার পবিত্র কুরআনকেই বলেছেন উপদেশ বাণী। যার ইচ্ছে হবে সে গ্রহণ করবে, যার ইচ্ছে হবে না সে গ্রহণ করবে না।
মানলে তার জন্য উত্তম, আর না মানলে সে অধম। এতে আল্লাহর কোনোই লাভ ক্ষতি নাই। মোল্লা মৌলবীরা সুন্নতের অর্থ কি করেছে? সুন্নত হচ্ছে রাসূলের নীতি, রাসূলের বিধান, রাসূলের সংবিধান, অথবা রাসূলের কৃতকর্মের অনুকরণ। এটা মানুষের ইচ্ছাধীন। সেই সাথে তারা আরেকটা কথা বলে যে হাদিস বা সুন্নত ব্যতীত কুরআন বোঝা বা মানার কোনো পথ নেই। আর এজন্যই তারা এই বিষয়ে এতটা দ্ব্যর্থহীন এবং এতটা সিরিয়াস এবং এতটা অ্যাগ্রেসিভ যে কেউ যদি এই রাসূলের সুন্নতকে অমান্য করে তাদেরকে কাফির, মুরতাদ, দোজখী ঘোষণা করতে, হত্যা করতেও তাদের হাত পা কাঁপে না। এই ধরনের বিশ্বাসের কারণে কি সমস্যা সৃষ্টি হচ্ছে? তারা নামাজের মধ্যে ২ গ্রুপ করে ফেলেছে। একটা হচ্ছে ফরজ, একটা হচ্ছে সুন্নত। রোজাতেও ২ টা সিস্টেম করেছে। একটা ফরজ রোজা, একটা সুন্নত রোজা। হজের মধ্যেও ফরজ আবার সুন্নত। অজু গোসলের মধ্যেও কি করেছে? ফরজের বিধান আলাদা করেছে, সুন্নতের বিধান আলাদা করেছে। বিছানায় আপনি ঘুমোতে যাবেন, সেখানেও শান্তি নাই। সেখানেও ফরজ এবং আ সুন্নতের বিধান আলাদা। আপনি বাথরুমে যাবেন, পায়খানা যাবেন, প্রস্রাবে যাবেন, সেখানেও একই অবস্থা। সেখানেও ফরজের বিধান আলাদা, সুন্নতের বিধান আলাদা। অর্থাৎ ধর্মাধর্মের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি পদে পদে, প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে এই আল্লাহর সুন্নত, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধানের পাশাপাশি তারা রাসূলের সুন্নত নামে আলাদা একটা সিস্টেম চালু করেছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো সেই রাসূলের সুন্নতকে তারা সেই কুরআনের উপর সর্বোচ্চ বেশি অগ্রাধিকার দেয় এবং এতটা প্রাধান্য বিস্তার করে যে কুরআনের বাণী তার নিচে চাপা পড়ে যায়। আল্লাহ ও তারই মনোনীত রাসূলকে দুঃসাহসিকভাবে তারা যে আলাদা করে ফেলেছে, পরস্পর অতিরিক্ত পার্থক্য, মতান্তর, মতভেদ, ইজতেহাদ সৃষ্টি করেছে। যারা এই জঘন্য কাজ করেছে তাদেরকে মহান আল্লাহ কুরআনে পরিষ্কারভাবে কাফির ঘোষণা করেছেন এবং দোজখে কঠিন শাস্তি নিশ্চিত করেছেন। সূরা নিসার ১৫০ এবং ১৫১ নম্বর আয়াতে। এবার একটু অন্য বিষয়ে যাই। সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের বিষয়ে সচেতন, তারা আল্লাহকে অধিকই স্মরণ করে, তাদের জন্য রাসূলের মধ্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলকে ভালোবাসে। আল্লাহ রাসূলের অনুগত হও। রাসূল মানার অর্থই হচ্ছে আল্লাহকে মানা। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত, ৩২ নম্বর আয়াত এবং সূরা আনফালের ১ নম্বর আয়াতে। এইভাবে এই উপদেশগুলোর অর্থ কি? এর অর্থ এই মোল্লা মৌলবীরা করেছে যে ইমাম বুখারী, তিরমিজি, শাফেঈ, আবু দাউদ যারা আছে এদের লিখিত হাদিস মানতে হবে, অথবা রাসূলের মুখ নিঃসৃত কুরআন মানা নয়। রাসূলের মুখ নিঃসৃত যে কুরআন সেটা হচ্ছে আলাদা একটা জিনিস। আর এই যে এই অনুসরণ মানে হচ্ছে এই হাদিস গ্রন্থগুলো মানা। মানে হচ্ছে যে কুরআনের যে সোয়া থেকে সোয়া ৬,০০০ আয়াত আছে তার বিপরীতে তারা প্রায় সোয়া ৬ লক্ষ হাদিস বানিয়ে ফেলেছে। লক্ষ লক্ষ হাদিসের তো কোনো সীমা পরিসীমা নাই। সোয়া ৬,০০০ হাদিস কোরআনের আয়াতের বিপরীতে লক্ষ লক্ষ হাদিস তারা এইভাবে রচনা করেছে এবং সেগুলো মানুষকে মানতে বাধ্য করেছে। তাও যদি একটা সিস্টেম হতো, তাও একটা উপায় হতো। কিন্তু একেক গ্রুপের, একেক মতবাদের হাদিস অনুসারীদের সাথে আরেক মতবাদের হাদিস অনুসারীদের দা-কুমড়া সম্পর্ক। ইমাম আবু হানিফার অনুসারীরা বা মৌলভীরা যে ধরনের হাদিস মানে, ইমাম শাফেঈরা সেই ধরনের হাদিসকে জাল, জয়ীফ, দুর্বল হিসেবে ঘোষণা দেয়। ইমাম আবু হানিফার অনুসারীরা বা সেই মোল্লা মৌলভীরা যেই ধরনের হাদিসকে সঠিক মানে, সহিহ মানে, ইমাম শাফির অনুসারী মোল্লা মৌলবীরা সেগুলোকে সঠিক মনে করে না। যদি মনেই করতো তাহলে তো দুটো মাযহাব সৃষ্টি হতো না। একইভাবে এই দুটো মাযহাবের বিপরীতে আপনি আবার দেখবেন হাম্বলি মাযহাব এবং মালিকি মাযহাব, এবং এই ৪ টা মাযহাবের বিপরীতে নতুনভাবে দাঁড়িয়ে গিয়েছে লা মাযহাবী গ্রুপ বা আহলে হাদিস বা সালাফি বা ওহাবি গ্রুপ। আবার তাবলিগ জামাতে আপনি যদি যান সেখানে দেখবেন তারা ভিন্ন রকমের হাদিস অনুসরণ করে যার ম্যাক্সিমামই হচ্ছে জাল এবং জয়ীফ হাদিস। এদেরকে আবার ওই মাযহাবী গ্রুপরা
অনেকেই বলে যে এরা ম্যাক্সিমামই ভ্রান্ত হয়ে গিয়েছে, তারা একেবারে জাল জয়ীফ কোনো বাছ বিচার না করে তার গড়পড়তায় যেগুলো মানছে সেগুলো তাদেরকে পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট। এই আহলে হাদিস মোল্লা মৌলবীদের বয়ান শুনলে আপনি বিষয়টা পুরো পরিষ্কার হতে পারবেন। একইভাবে আছে পীরপন্থী বাহিনী, মাজার পূজারী বাহিনী, তারা আবার এমন এমন হাদিস মানে যেগুলো আপনি মানতে গেলে সাথে সাথে আপনি মুশরিকের খাতায় নিজের নাম লেখাবেন। এবং মৃত পীর দরবেশদের তারা যেই ভক্তি শ্রদ্ধা করে, আমার মনে হয় না কোনো নবী রাসূলকেও তারা এতটা ভক্তি শ্রদ্ধা করে। তাহলে এই যে আল্লাহ নবীকে অনুসরণ করতে বলেছেন এবং নবীর মাঝে উত্তম আদর্শ আছে, মহান আল্লাহ কিন্তু একইভাবে ইব্রাহিমকেও বলেছেন তার মধ্যে রয়েছে, নবী ইব্রাহিমের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এবং তিনি হচ্ছেন আল্লাহর খলিল বা বন্ধু। এবং আল্লাহ তার নবী মুহাম্মদকে বারবার বলেছেন, সালামুন আল্লাহ মুহাম্মদকে বহুবার বলেছেন যে আপনি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করুন, ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করুন। তো অনুসরণ জিনিসটা কি? আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা অনুসরণ না করে আমরা সবসময় অনুকরণ করার চেষ্টা করি। কেউ যদি বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানের ভক্ত হয়, তার আদর্শের অনুরাগী হয়, তাহলে কি সে বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানকে অনুকরণ করবে না অনুসরণ করবে? যদি বলে আমি তাদের আদর্শকে ভালোবাসি, আমি অনুসরণ করতে চাই, কিন্তু বাস্তবে যদি দেখা যায় যে না, সে মোটেই তাদের আদর্শকে অনুসরণ করে না। তারা যেমন সাহসী ছিল, তারা যেমন সৎ, আদর্শ, নীতিবান, সত্যবাদী, মানুষকে মানুষের জন্য ছিল উদার নিবেদিত, পরোপকারী, নির্লোভ, সেইটা যদি কেউ ফলো করে সেটা হচ্ছে প্রকৃত অনুসরণ। কিন্তু এগুলো না করে তিন বেলা যদি কেউ গাঞ্জা খায় আর মদ খায়, চুরি ডাকাতি করে, আর সেই বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানের মতো শুধু মুজিব কোট বা সেই রকম চশমা বা সেই রকম চুলের স্টাইল করে বা সেই রকম পোশাক পরে, এটা কি কখনো অনুসরণ হতে পারে? কখনোই অনুসরণ হতে পারে না। এটা বুঝতে ক্লাস 5ও পাস করা লাগে না। একটা সিম্পল কমন সেন্স ইউজ করলে মানুষ বুঝতে পারে যে অনুসরণ হচ্ছে কোন জিনিস যেটা একটা মানুষের জীবন পরিবর্তন করে ফেলে, একটা পরিবার এবং সমাজ, রাষ্ট্র সবকিছুকে আগাগোড়া সুন্দরভাবে পরিবর্তন করে ফেলে। সেগুলো হচ্ছে প্রকৃত আদর্শ বা নীতি। তো কেউ যদি আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করতে চায় তাহলে তাকে কি করতে হবে? আল্লাহর রাসূলের মতো সততা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, নিরপেক্ষতা, ধৈর্যশীলতা, মহানুভবতা, পরিশ্রম, ত্যাগী, পরোপকার ইত্যাদি বিষয়ের উপর তাকে স্থির থাকতে হবে। সেইটাকে ফলো করতে হবে। তাহলেই তাকে বলা হবে প্রকৃত অনুসরণ ও প্রকৃত আদর্শকে অনুসরণ করা। কিন্তু বর্তমানে পৃথিবীর মুসলিমরা কি করতে চাচ্ছে? মোল্লা মৌলভীরা কি তো করতে চাচ্ছে? যেটা করতে চাচ্ছে সেটা কখনোই আদর্শ অনুসরণ নয়। তারা করে অনুকরণ। মানে যাকে ইংরেজিতে বলা হয় কপি করা। তারা তার মতো জুব্বা পরবে, তার মতো লাউ খাবে, তার মতো খেজুর খাবে, তার মতো জুতা পরবে, তার মতো টুপি পরবে। এই অনুকরণ করতে গিয়ে হচ্ছে এই মুসলিমদের এত অধঃপতন। তারা যদি সত্যিকার অর্থে অনুসরণ করত, এই মুসলিমরা হতো সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট জাতি হিসেবে পরিগণিত হতো। কিন্তু তারা তাকে অনুসরণ তো করেই না, তাকে করে অনুকরণ। এবং কোন অনুকরণ? যেগুলো তাদের জন্য করা সহজ, যেগুলো কঠিন, যেমন আল্লাহর রাসূল উটের পিঠে চড়ে চড়ে হয়তো হজ করতে যেতেন বা গাধার পিঠে চড়ে হজ করতে যেতেন। কেউ উট বা গাধার পিঠে চড়ে এখন কেউ হজ করতে যাবে না। আল্লাহ রসুল তীর তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন। কেউ বর্তমানে পৃথিবীর কোনো মুসলিম তীর তলোয়ার দিয়ে যুদ্ধ করবে না। তিনি ছাতু বা রুটি খেতেন, তিনি খেজুর খেতেন, তিনি ৩টা শলাকা দিয়ে দাঁত খেলাল করতেন, তিনি চামড়া বা পাথরের উপরে লেখা যে নুক্তাবিহীন কুরআন সেগুলোই করতেন। কিন্তু এখন কি কোনো মুমিন মুসলমান, কোনো মোল্লা মৌলভী কি চামড়ার উপরে লিখবে, যে বলবে যে আমি কাগজে লিখবো না, আমি রাসূলের সুন্নত অনুসরণ করে আমি চামড়ার উপরে লিখবো, আমি পাথরের উপরে লিখবো, আমি নুক্তাবিহীন কুরআন পড়বো? কেউই পড়বে না। তাহলে যেই সুন্নতগুলো তাদের পালন করতে সুবিধা এবং অন্যান্য সবার মধ্যে একটু ক্রেডিট দেখানো যায় যে আমার লম্বা লম্বা দাড়ি আছে, বড় বড় জুব্বা আছে, সেগুলো তারা নিজেরা যে অনেক বড় ধরনের আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, দরবেশ সুফি হয়ে গিয়েছে, সেটা প্রমাণ করার জন্য তারা এগুলো লোক দেখানোর জন্য করে। প্রকৃত অনুসরণ হচ্ছে আদর্শকে অনুসরণ করা। প্রকৃত অনুসরণ হচ্ছে তার অ্যাক্টিভিটিসকে অনুসরণ করা। প্রকৃত যে বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানের ভক্ত, আদর্শ অনুসারী, সে তার সেই সুন্দর নীতি, আদর্শ, সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা, নিরপেক্ষতা, ধৈর্যশীলতা, মহানুভবতা, পরিশ্রম, ত্যাগ, এইসব বিষয়কে অনুসরণ করবে।
কখনোই তাকে কপি বা অনুকরণ করবে না। এটাই হচ্ছে সমগ্র পৃথিবীতে মুসলিমদের বর্তমান অধঃপতনের মূল জিনিস। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূল এবং নবীরা তাদেরকে যে মহান আল্লাহ বলছেন যে তাদের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। বিশেষ করে নবী ইব্রাহিমের কথা এবং নবী মুহাম্মদ সালামুন আল্লাহ মুহাম্মদের কথা বলেছেন। কেন বলেছেন? কারণ তারা আল্লাহর কাছে চুক্তিবদ্ধ থাকেন যে আল্লাহর প্রণীত যে বিধান বা সংবিধান বা নিয়ম নীতি যাকে আরবিতে বলা হয় সুন্নাত, এই সুন্নতের বাইরে তারা কিছুই বলবেন না, কিছুই করবেন না। তাদের ওপর আল্লাহর এরকম প্রকট গভীর আস্থা থাকে বলেই তাদেরকে অনুসরণ করতে বলা হয়। আদর্শ কালাকাল ভেদে স্থায়ী, স্থির, পার্মানেন্ট। ১৪০০ বছর পূর্বের যে অবস্থা ব্যবস্থা, আচার অনুষ্ঠান, রীতি নীতি, প্রচার, যাতায়াত, যুদ্ধ বিগ্রহ, সাজ সরঞ্জাম, প্রশিক্ষণ প্রস্তুতি, এগুলো পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক কর্মজীবন প্রণালী কালের বিবর্তনে স্বয়ং কালই তা বর্জন করবে। কারণ ওই সময় যে আচার অনুষ্ঠান, সাজ সরঞ্জাম, রীতিনীতি ছিল তার চেয়ে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। এখন আর কেউ উটের পিঠে চড়ে কেউ আর হজ করতে কখনোই যাবে না। সেজন্য সূরা নিসার ১৫০, ৫১ এবং ৫২ নাম্বার আয়াত অনুসরণ করে আমাদেরকে যদি পুরস্কার প্রাপ্ত হতে হয়, আমাদের যদি জান্নাতের অধিবাসী হতে হয়, আমাদের কখনোই আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করা যাবে না, ফরজ এবং সুন্নতের মধ্যে পার্থক্য করা যাবে না। যদি আমরা পার্থক্য করি কোনো মোল্লা মৌলবীর খপ্পরে পড়ে, তাহলে ১৫০ এবং ১৫১ নাম্বার আয়াত অনুযায়ী আমরা সুস্পষ্ট কাফের হিসেবে পরিগণিত হব। আল্লাহ আমাদেরকে সুস্পষ্ট কাফের হওয়া থেকে রক্ষা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।